হ্যালো বন্ধুরা, আবার আমি উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে একটা নিত্য নতুন ম্যাজিক নিয়ে। ম্যাজিকটা আমি দেখাবো এবং দেখানোর সঙ্গে সঙ্গে আপনাদের সকলকে ম্যাজিকটা শিখিয়ে দেবো। তো দেখবেন এই ম্যাজিকটা হচ্ছে ম্যাজিশিয়ানদের একটা খুব প্রিয় ম্যাজিক এবং ফেমাস ম্যাজিক। প্রতিটি ম্যাজিশিয়ান এই ম্যাজিকটা দেখিয়ে থাকেন। তো আজ আমি আপনাদেরকে দেখাবো এবং শিখিয়ে দেবো। আর আমার ভিডিওতে যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে একটা লাইক, আর যদি ম্যাজিকটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা কমেন্ট করবেন আমার ম্যাজিক আপনাদের কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে না, আপনারা কোন ধরনের ম্যাজিক শিখতে এবং দেখতে চান একটু কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের খুশি করার, কিন্তু কতটা পারবো জানি না, তবে চেষ্টা করব। যেমন দেখুন, আমাকে একজন কমেন্ট করেছেন সমীরণ দাস, উনি আমাকে কমেন্ট করেছেন দারুণ হয়েছে। তাই সমীরণ দাকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন। এরকম করে কমেন্ট করতে থাকবেন এবং একটা করে লাইক করে দেবেন আর শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দেবেন, যেন ভিডিওটা দেখে যেন ম্যাজিকটা শিখতে পারে। তাহলে চলুন আজকে যে নিত্য নতুন ম্যাজিক, সেই ম্যাজিকটা আমরা দেখিনি, তারপরে শিখে নেব। চলুন। তো ঠিক দেখুন, আমার এখন ফাঁকা হাত, এ হাতে আমার কিন্তু কিছুই নেই। আমি আপনাদের ভালো করে দেখে দিচ্ছি, কিন্তু ঠিক এইখান থেকে একটা ম্যাজিক পাউডার ঠিক এরকম করে দিয়ে দিলাম, আর ঠিক এরকম করে ঘর্ষণ করার সঙ্গে সঙ্গে আমি হাতটা বন্ধ করে নিলাম, আর ঠিক একটা করলাম এখানে একটা ম্যাজিক। ঠিক এরকম ম্যাজিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে আমার হাতে একটা পয়সা হয়ে গেছে, তাই না? ঠিক একটা পয়সা। এই পয়সাগুলো কিন্তু দেখতে অনেক মোটা। যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু এই পয়সা নিয়ে কিন্তু আমরা অনেক খেলাধুলো করেছি, বহুত কষ্ট করে কিন্তু আমি এই পয়সাগুলো জোগাড় করে রেখেছি। এই পয়সাগুলো কিন্তু অনেক মোটা পয়সা আগেকার। তো দেখুন, আমার হাতে এখন একটাই পয়সা আছে এবং এ হাত ফাঁকা, এবং আপনাদের এ হাত তো দেখে দিচ্ছি ফাঁকা হাত। এ হাতে এই পয়সাটাকে আমি দুটো তৈরি করব। তার জন্য ঠিক এইরকমভাবে আপনারা এই পয়সাটাকে ধরে ঠিক এরকম করে টান মারবেন, এরকম করে। ঠিক এরকম করে টান মারতে মারতে দেখুন আমার একটা থেকে কিন্তু দুটো হয়ে গেল। ঠিক একটা পয়সা আমি এখানে নামিয়ে রাখলাম, এবং ঠিক আমার হাতে কিন্তু একটাই পয়সা আছে। আমার এ হাতে কিন্তু কিছু নেই, এ হাতেও কিন্তু কিছু নেই। আমার দুই হাত কিন্তু ফাঁকা, কিন্তু একটাই পয়সা আছে। এই পয়সাটাকে আবার আমি কিন্তু আরও একটা বানাবো। তার জন্য ঠিক এইরকমভাবে টান মারবেন, ঠিক এইরকমভাবে টান মারতে মারতে দেখবেন আবার একটা পয়সা তৈরি হয়ে গেল। ঠিক এই পয়সাটাও ঠিক আমি এইখানে নামিয়ে রাখলাম। এখন কিন্তু আমার হাতে দেখুন একটাই পয়সা আছে। তাহলে এই পয়সাটাকে আরও একটা বানাতে গেলে কী করতে হবে? একটা ম্যাজিক। ঠিক এরকমভাবে একটা ম্যাজিক পাই, তার সঙ্গে সঙ্গে ঠিক এই পয়সাটাকে ধরে ঠিক এইরকম করে টান মারবেন, এরকম করে। যা করছি আপনাদের চোখের সামনে করছি, দেখুন ঠিক এরকম করে টেনে বার করে নেবেন, দেখবেন ঠিক আবার একটা হয়ে গেল। তাহলে ফাঁকা হাত থেকে একটা পয়সা, তারপরে দুটো হলো, তারপরে তিনটে হলো, তারপরে চারটে হলো। তাহলে এবার আমরা দেখি পয়সা প্রোডাকশন ম্যাজিক দেখে নিলাম। এবার চলুন পয়সাকে কী করে ভ্যানিশ করতে হয় সেটা আমরা দেখি। তো ঠিক দেখুন, ম্যাজিশিয়ানরা করে কি এখান থেকে একটা পয়সা ঠিক এরকম করে হাতে রেখে দিল। ভালো করে লক্ষ্য রাখবেন, এ হাতের মধ্যে কিন্তু একটা পয়সা রেখে দিল বললে দেখুন এ হাতটা বন্ধ করার সঙ্গে সঙ্গে কিন্তু দুটো হয়ে যাবে। তো ঠিক আমি এই পয়সাটাকে ঠিক এইরকম করে ধরে ঠিক এরকম করে বন্ধ করলাম। ঠিক দেখুন, ভালো করে লক্ষ্য রাখবেন, ঠিক এরকমভাবে ধরে কিন্তু এই পয়সাটাকে বন্ধ করে নিলাম, আর এখান থেকে আরও একটা পয়সা ঠিক এরকমভাবে নিয়ে আমি এই হাতের মধ্যে ভরে দিলাম। ঠিক না? এখন কিন্তু দুটো হয়ে যাবে। তা সকলেতে বলবে যে হাতে একটা ছিল আর একটা ভরে দিলে দুটো, কিন্তু না, ঠিক এরকম করে একটা ম্যাজিক পাই দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে সত্যি আমার হাতে একটাই পয়সা আছে। আমার কাছে তো দুটো নেই, আমার কাছে একটাই পয়সা। ঠিক আবার ম্যাজিশিয়ানরা কী করে, ঠিক মনে করুন এরকমভাবে একটা পয়সা, ঠিক এরকমভাবে একটা পয়সা ঠিক এরকম করে রাখলো, এখানে দিয়ে দেবে, কিন্তু বলে যা ভ্যানিশ হয়ে যা। আর দেখুন ঠিক পয়সাটা ভ্যানিশ হয়ে গেল, এখানে আর নেই। আবার ঠিক এরকম ম্যাজিক পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা এরকম করে ঘর্ষণ করলো, হাতটা বন্ধ করে নিল, আর খুলে দেখছেই একটা পয়সা। ঠিক তাই না? ঠিক এরকম করে ম্যাজিশিয়ানরা কিন্তু ভ্যানিশ করে, ঠিক এরকমভাবে যা চলে গেল। তাহলে ম্যাজিকটা আমরা দেখলাম এবং দেখে আমাদের ভালো লাগলো এবং শিখতেও মন চাইছে। তাই চলুন আমরা ম্যাজিকটা এবারে সকলেই মিলে শিখে নিই। চলুন। তো দেখুন, আমি কিন্তু আপনাদের ঠিক এইরকমভাবে দেখেছিলাম ফাঁকা হাতে, কিন্তু ঠিক এরকম করে কিছু ম্যাজিক পাউডার নিয়ে কিন্তু হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে ঘর্ষণ করে দিলাম, আর হয়ে গেল একটা পয়সা। কিন্তু না, আমার এই হাতে কিন্তু অনেক পয়সা ধরা আছে, খুব ভালো করে লক্ষ্য করবেন। এই হাতে কিন্তু আমি কিছু পয়সা রেখে দিয়েছিলাম, ঠিক এরকম করে এটা ধরে রেখেছিলাম। যদি হাতটাকে এরকম করে বন্ধ করে রাখি না,
তাহলে কিন্তু সন্দেহ করতেন যে হাতে পয়সা আছে। সেই জন্য আমার হাত কিন্তু সর্বদাই কিন্তু ফাঁকা থাকে। এরকম করে ফাঁকা করে রাখলে না কেউ সন্দেহ করতে পারবে না যে হাতে পয়সা আছে। ঠিক এরকম করে আমি ঘর্ষণ ম্যাজিক পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঠিক ঘর্ষণ করলাম, আর একটা পয়সা কিন্তু এই হাত থেকে ছেড়ে দিলাম। ঠিক এই হাতে চলে এলো একটা পয়সা, ঠিক বন্ধ করে নিলাম, খুলে দেখছি একটা হয়ে গেছে, তাই না? এই পয়সাটাকে কিন্তু আমি দুটো করব। ঠিক দেখা, এই হাতে কিন্তু আমার আরও পয়সা কিন্তু আছে। ঠিক এই পয়সাটা ঠিক এরকম করে টান মারতে লাগলাম, আর এই হাতে কিন্তু কিছু পয়সা আছে। একটা পয়সা ঠিক এরকম করে ধরা আছে, কিন্তু এই হাতে কিছু পয়সা। আর এটাকে টান মারতে মারতে ঠিক আমি এরকম করে আরও একটা পয়সা ঠিক আস্তে 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 নিয়ে এসে ঠিক এখানে লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে ফের টান মারলাম, তাহলে দুটো হয়ে গেল। এই পয়সাটাকে কিন্তু আরও একটা বানাবো, কিন্তু এই হাতে কিন্তু আমার কিছু পয়সা আছে, এখন একটা পয়সা আছে। ঠিক এইটাকে টান মারতে লাগলাম, আর এইটাকে আস্তে আস্তে নিয়ে এলাম, ঠিক এখানে নিয়ে এসে এটাকে ধরে এরকম করে টান মারলাম। তাহলে এরকমভাবে আমরা হাতে কিন্তু পয়সা রেখে দিই, তারপরে একটা একটা করে নিয়ে আসি আর টান মারি, আর দুটো হয়ে যায়। আবার কী করে ভ্যানিশ করতে হবে সেটা দেখে নেন। ঠিক এরকমভাবে পয়সা হাতে রেখে দেবেন, এ হাতে দিয়ে দেবেন, আর দেওয়ার সঙ্গে সঙ্গে বেরোয় যা চলে যা, আর ভ্যানিশ হয়ে গেল। কিন্তু এ হাতে ধরে রাখি আমরা, এরকম করে আমরা ঠিক দেবার অভিনয় করি, পয়সাটা কিন্তু দিই না, এখানে ধরে রেখে দিই। এ হাতে কিন্তু নেই, ঠিক দেবার অভিনয় করি কিন্তু আমরা পয়সা দিই না, এ হাতে ধরে রেখে দিই। আর সকলেই ভাবে এ হাতে পয়সা আছে, তখন এরকম করে বললাম যাও চলে যা, ভ্যানিশ হয়ে যা, পয়সাটা ভ্যানিশ হয়ে গেল। লোকে খুব আশ্চর্য হয়ে যায় যে পয়সা রাখলে অথচ ভ্যানিশ হয়ে গেল, কিন্তু আমরা তো দিই না, আমরা তো এ হাতে ধরে রেখে দিই। ঠিক এরকমভাবে দিবার অভিনয় করি কিন্তু আমরা দিই না, ঠিক এ হাতে এরকম করে ধরে রেখে দিই। ঠিক বললাম যা, ভ্যানিশ হয়ে যা, চলে গেল। তাহলে আমরা এই ম্যাজিকটা দেখলাম এবং শিখলাম, আর আমি আপনাদেরকে ভালো করে বোঝাতেও পারলাম এবং শেখাতেও পারলাম। তা সকলের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা দেখে একটা করে লাইক করবেন, সকলে মিলে একটা করে লাইক, কমেন্ট যেন অবশ্যই করবেন, একটা করে কমেন্ট। সকলকে আমি রিকোয়েস্ট করছি একটু কমেন্ট করবেন, আপনারা কোন ধরনের ম্যাজিক দেখতে এবং শিখতে চান কমেন্ট করবেন। তাহলে আজকে ছিল এইটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নিত্য নতুন ম্যাজিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকের মতো আসি, টাটা, বাই।